আল্লাহ কোরআনী সুশাসন প্রতিষ্ঠিত করার আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুক, বলুন আমিন। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের ভিতর থেকে একেবারে সংক্ষিপ্ত করে ছোট্ট একটা আয়াতে কারিমের তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে ভালোবাসা শিখাচ্ছেন। আল্লাহ তাআলার ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, নবী গো, দুনিয়াতে আসার পর মানুষগুলো যখন আমার নিয়ামতগুলো দেখবে এমনি আমার প্রেমে হাবুডুবু খাবে। সুবহানাল্লাহ। ভাইজান, এই যে কথা বলছেন, আপনাকে আমাকে মুখটুকু কে দিয়েছেন গো? আপনার আমার মতন অনেক মুখওয়ালা আসে, কিন্তু কথা বলতে পারে না, বোবা। আপনার আমার মতন অনেক মানুষ আছে, চোখ নেই, অন্ধ। আপনি মনে করছেন আপনি গরিব, আপনার বাড়ি নাই, গাড়ি নাই, জমি নাই, ক্ষমতা নাই, চাকরি নাই, ব্যবসা নাই, যোগ্যতা নাই। কে বলছে কিছু নাই? আপনার যে 3.5 হাত বডি, এখানে কয়েক হাজার কোটি টাকার আল্লাহ সম্পদ দান করেছেন। সুবহানাল্লাহ। হাজার হাজার কোটি টাকার একজন মানুষ, একটা হার্ট নষ্ট হয়ে গিয়েছে, কিডনি নষ্ট হয়ে গিয়েছে, ফুসফুস নষ্ট হয়ে গিয়েছে, কয়েক হাজার কোটি টাকা হলেও কিন্তু এটা ট্রান্সফার করে নিবে তিনি। কিন্তু আল্লাহ তাআলা কিচ্ছু না দিলেও তো আপনাকে একটা সুস্থ বডি দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বান্দার জন্য যে জিনিসগুলো সবচেয়ে বেশি দামি, আল্লাহ এগুলোকে সবচেয়ে বেশি সস্তা এবং ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আমরা যে অক্সিজেন গ্রহণ করি, নর্মাল অক্সিজেনটা ঘন্টায় 100 টাকা, 24 ঘন্টায় 2400 টাকা। এ যাবৎ পর্যন্ত কত ঘন্টা বেঁচে আছেন? 1 টাকা কি বিল দেওয়া লাগছে? সুবহানাল্লাহ। পানি ছাড়া জীবন বাঁচবে না। সেবার ওমানে হাফ লিটার একটা পানি কিনলাম 6 রিয়াল দাম, মানে 1 লিটারের দাম 12 রিয়াল। 32 করে লাগান, এখন কত টাকা হয়? আল্লাহ তাআলা আমাদের জন্য পানিকেও ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে এসেছি, দুনিয়ার নিয়ামতগুলো পেয়েছি, কিন্তু যখন দুনিয়াতে আসি নাই তখনও পর্যন্ত রব আপনারে আমারে ভোলে নাই। বাবার ওরসের মধ্যে আপনি আমি, আল্লাহ তাআলা বাবার ওরস থেকে মার রেহিমের মধ্যে ট্রান্সফার হয়ে গিয়েছে। বাবাও আপনার আমার জন্য ফিকির নাই, মার আপনার আমার জন্য কোনো পরিকল্পনা নাই। সামান্য একটা ফোঁটা পানি, এক বিন্দু, এই পানির ফোঁটার মধ্যে সর্বপ্রথম যিনি স্ট্রাকচার করেছেন, প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, নকশার ডিজাইন করেছেন, ওই নকশা ডিজাইনকারীর নামটা কি? প্রথম যিনি আপনাকে আমাকে নিয়ে প্ল্যান করেছেন, সেই মহা পরিকল্পনাকারী হলো রব। পানির ফোঁটাকে রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানালেন। আল্লাহ তাআলা পর্যায়ক্রমে স্ট্রাকচার তৈরি করতে শুরু করে দিলেন। এখন একটু খাবারের দরকার, এ দেশের সরকার কোনো চিন্তা করে নাই, দাদার চিন্তা নাই, নানার চিন্তা নাই, যেই মায়ের পেটে বসে আছেন সেই মায়ের কোনো চিন্তা নাই। যেই বাবা আপনাকে আমাকে পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন সেই বাবার কোনো ফিকির নাই, কিন্তু রব আপনারে আমারে ভোলে নাই। মায়ের নারীর সাথে সংযোগটা সুন্দর করে কানেক্ট করে দিয়া 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে লালন পালন করেছেন। তিনি কে? পেটে ঢুকেছি ছোট্ট রাস্তা দেয়া, বের হতে পারবো না। মার কোনো চিন্তা নাই, বাবার কোনো ভাবনা নাই। সুম্মা সাবিলা ইয়াসরা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাকে প্রশস্ত করে দুনিয়াতে আসার ব্যবস্থা করেছেন কে? এই পৃথিবীতে আসার পর দুনিয়ার মানুষগুলো যখন আপনার আমার সিঙ্গেল খাবার লাইনটাকে কেটে দিলেন, ডিসকানেক্ট করে দিলেন, বিচ্ছিন্ন করে দিলেন, আর এখন আপনি ওই মার নাড়ি দিয়ে খেতে পারবেন না। এই লাইন কাটার আগে মার বুকের মধ্যে আপনার আমার জন্য ডবল লাইন তৈরি করে রেখে দিয়েছেন। তিনি কে? একটা কাটা হবে তার আগে ডবল রেডি হয়ে গিয়েছে। ভাইয়েরা আমার, এই শীতের দিনে ঠান্ডা পানি খেলে নিউমোনিয়া হয়ে যায়, আবার গরম খেলে মাঝে মাঝে মুখ পুড়ে যায়। আল্লাহ তাবারক তাআলা পানি, আল্লাহ তাবারক তাআলা এমন একটা টেম্পারেচার দিয়ে দিলেন, এমন একটা তাপ দিয়ে দিলেন, ভিটামিন, মিনারেল, আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম সবগুলো উপাদান দিয়া মার বুকের মধ্যে খাবারগুলোকে রিজার্ভ করে দিলেন। তিলে তিলে আল্লাহ তাআলার মায়ের বুকের দুধ খাওয়ায়া সন্তানকে 2 থেকে 2.5 বছর লালন পালন করালেন। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা,
এই দুধ খাওয়ার পর আর চাহিদা মিটবে না, শক্ত কিছু খাবারের দরকার। দাঁত নেওয়ার জন্য, দাঁত পাওয়ার জন্য কোনো দরবারে গিয়া কি দরখাস্ত করা লাগছে? দুধ খাওয়া চলছে, আল্লাহ তাআলা দাঁত উঠায়া দিলেন। এই দাঁত দিয়ে শক্ত হাড্ডি চাবানো যাবে না, এই জন্য নরম দাঁতগুলোকে উঠায় এনে আরো শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলেন। জিহ্বাখানা বের করে দেখুন, জিহ্বার মধ্যে ছোট্ট ছোট্ট দানা দানা কি যেন দেখা যায়। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেন এই ছোট্ট ছোট্ট দানা দানাগুলো হলো এক একটা করে সফটওয়্যার, এক একটার এক এক রকমের কাজ, এক একটা এক এক রকমের স্বাদ অনুভব করতে পারে। জিহ্বার মধ্যে 12 আইটেম মিক্সানো খাবার দিয়েছেন, 12টা মশলা মিক্সার করা আছে। এক জিহ্বায় পড়া মাত্র 12 আইটেমের স্বাদ নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে? জিহ্বায় পড়েছে, 12 আইটেমের স্বাদ চলে এসেছে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, একটুখানি কান লাগান। মুখটার সামনে, নাক যদি হইতো পিছনে, খাবার খাওয়ার আগে নাকে শুঁগায় নিতে হতো। রিপোর্ট আসতে যদি 2 মিনিট দেরি লাগতো, খাবার ধরে নিয়ে 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করা লাগতো। এমন একটা জায়গায় নাকের সেটিং করে দিলেন, আর নাকের মধ্যে এত পাওয়ার দিয়ে দিলেন, মুখে কোনো খাবার দেওয়ার আগে নাকের মধ্যে গন্ধ চলে যায়, মুহূর্তের মধ্যে একটা রেজাল্ট পয়দা হয়ে যায়। হাতের মধ্যে মেসেজ চলে আছে, খারাপ হলে ফেলে দেয়, ভালো হলে মুখের দিকে তুলে নেয়। আমার প্রিয় ভাইয়েরা, নাকটা যেমন লম্বা, তেমনি যদি চোখ দুটো লম্বা হতো, দেখতে কুশ্রী এবং বিশ্রী লাগতো। গোতা লেগে চোখের পানিগুলো বের হয়ে গেলে আপনি আমি কানা হয়ে যেতাম। এর জন্য চোখের সাইড দিয়ে শক্ত স্ট্রাকচার দিয়ে দিলেন, আর উপর দিয়ে সুন্দর করে শাটার দিয়ে দিলেন। দেখুন চোখের উপরে একটা শাটার, সুবহানাল্লাহ বলবেন না? গাছের ডাল ভেঙে পড়ছে, চোখ দেখা মাত্র মেমোরিকে খবর দিয়েছে, মেমোরি মুহূর্তের মধ্যে শাটার বন্ধ করতে বলছে। গাড়ি চলছে 80 স্পিডে, আবার মেমোরি নক করছে, জলদি খোলো নইলে সামনের গাছে ধাক্কা লেগে যাবে। আমার প্রাণের ভাইয়ারা, অল্প কিছুদিন আগে আপনাদের পাবনা এসেছিলাম, পাগলা গারদ দেখতে গিয়েছিলাম। আহারে, কত মানুষ কত সুন্দর করে গান গাইতেছে, কে কত ব্যথায় ব্যতীত হয়ে পড়ে আছে। বিশেষ করে বর্তমানে পাগলা গারদের মধ্যে যাদের জায়গা হয়েছে, এদের বেশিরভাগ প্রেম প্রীতি ভালোবাসায় ছেঁকা খেয়ে তারা পড়ে আছে, ঠিক কিনা? কি সুন্দর চেহারা, কোটিপতির সন্তান, কত যোগ্যতা, সব ঠিক আছে, একটা তার, একটা সংযোগ, একটা লাইন ডিসকানেক্ট হয়ে গিয়েছে। লোকটার আপন পর চিনে না, ভালো মন্দ বোঝে না, কে নিজের আর কে দূরের, নিজের জন্য কোনটা ভালো আর কোনটা ক্ষতি এইটুকুও পর্যন্ত বোঝে না। আমার পাবনার কলিজার টুকরা দরদের ভাইয়েরা, সব দেওয়ার পর আল্লাহ যদি ওই তারটা আপনার আমার জন্য কেটে দিতেন, ডিসকানেক্ট করে দিতেন, বিচ্ছিন্ন করে দিতেন, আপনিও আমিও এখানে বসে থাকতাম না। ওই শীতের মধ্যে রাস্তার কোনো কিনারায় দাঁড়িয়ে পলিথিনের ব্যাগ কুড়ায় কুড়ায় অর্ধনগ্ন হয়ে ঠান্ডা কাপড় পরে রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকতাম, ঠিক কিনা? যে আল্লাহ তাআলা সুন্দর এই মেমোরি দিলেন, সুন্দর কপাল দিলেন, সুন্দর হাত, সুন্দর ফুসফুস, সুন্দর কিডনি দিলেন, আসমানকে বিছানা, আসমানকে বিনা খুঁটিতে ঝুলন্ত অবস্থায় রেখে দিলেন, জমিনকে বিছায়া দিলেন। ওই আল্লাহর দেওয়া মাথাখানা আল্লাহর কুদরতি কদমে 5টা বার লাগানোর দরকার আছে না নাই? আজকে জুমার নামাজে আমি আলোচনা করতে করতে মনের অজান্তেই যেন চোখে পানি আসলো। তাহলে আমরা আলোচনা করছিলাম, সব দিয়েছি, খালি যদি ওই তারটা ছিঁড়ে যেত, আপনি আমি পাগল হয়ে যেতাম। যিনি পাগল বানান নাই, তার কাছে কি একটু সেজদা দেওয়ার দরকার আছে না নাই রে ভাই? আমার দরদের ভাইয়েরা, একই জমিনে দক্ষিণ অঞ্চলে গিয়া দেখেন কি ঠান্ডা, উত্তর অঞ্চলে প্রচন্ড পরিমাণ ঠান্ডা, আবার দক্ষিণ অঞ্চলে গিয়া দেখেন প্রচন্ড পরিমাণ গরম। সিলেটের জমিনে গিয়া দেখেন পাহাড়ের উপরে চাপাতা, দক্ষিণ অঞ্চলে গিয়া দেখেন সাগরের পানির ভিতরে মাছ, আবার আমার নওগাঁর জমিনে গিয়া দেখেন সুন্দর সুন্দর বড় বড় আমের বাগান। এক মাথা থেকে আর এক মাথা দেখে শেষ করতে পারবেন না, এত সুস্বাদু আম হয়, আল্লাহর নিয়ামত। এক একটা এক এক স্বাদ, একই গাছ, নাগফজলি, ন্যাংরা, গোপালভোগ, খিরসাবাতি, এরপরে কাঁচা মিঠা, এক গাছ, কিন্তু এক এক ডালে এক একটা চারা লাগাইছে, এক গালে 10 রকমের, এক গাছে 10 রকমের ফল আসতেছে, সুবহানাল্লাহ।
আম গাছের সাথে কাঁঠাল গাছ, কাঁঠাল আর আমের মধ্যে আকাশ জমিনের ব্যবধান। কাঁঠাল গাছের কন্যারি নারিকেল গাছ, কে কার ইশারা পেয়ে মাথার মধ্যে ফলের ভিতরে রুটি আর পানি নিয়ে অপেক্ষায় রয়েছে। নারিকেল গাছের পাশে খেজুরের গাছ, কার ইঙ্গিত পেয়ে শীতের দিনে গলা কেটে আপনাকে আমাকে রস পান করাইতেছে। ওই খেজুরের রস যেখানে ফোটায় ফোটায় টপ টপ করে পড়ে, ওখানে একটা মরিচের গাছ, ঝালের গাছ মিষ্টি রস খায় আর ঝাল উপহার দেয়। ঝাল গাছের সাথেই নিম গাছ, মুখে দিলে তিতো হয়ে যায়। নিম গাছের সাথেই লাগানো আর একটা আখের গাছ, কুশারের গাছ, তার ইশারা পেয়ে গিরায় গিরায় আপনার আমার জন্য শরবত রেডি হয়ে আছে। যিনি এতগুলো নিয়ামত দিয়ে আপনাকে আমাকে লালন পালন করেন, তার কোনো ইচ্ছা নাই, কোনো ইরাদা নাই, কোনো নিয়ত নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এত নিয়ামত সৃষ্টি করেছি বান্দার খেদমতের জন্য, আর বান্দাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আহারে পৃথিবীর বুকে সবচেয়ে মায়ার একটা দাগ, নামখানা হলো মা। এই ডাকটা যাদের দুনিয়া থেকে হারায় গেছে, তাদের চাইতে অসহায় দুনিয়ার আর কেউ। যত কষ্টে থাকেন, যত যন্ত্রণায় থাকেন, বেদনায় থাকেন, একবার মা বলে ডাক দিলে যেন কলিজাটার মধ্যে শান্তি নেমে আসে। হাজার কষ্টের ভিতরে বাবার কষ্ট মুখা শুকনো মুখটা দেখলেই যেন হৃদয়ের পেরেশানিগুলো দূর হয়ে যায়। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, খালা, মামি, ফুফি তারাও মায়ের মতন, কিন্তু তারা মায়ের মতন হলেও মায়ের মতন দরদ তাদের কলিজায় নাই। মামা, চাচা সবাই বাবার মতন দেখতে দেখানো যায়, কিন্তু আসলে বাবার মতন দুনিয়াতে কেউ হয়। সম্মানিত প্রিয় ভাইয়ার আমার, কত নিয়ামত আমার আল্লাহ তাআলা দিয়েছেন, গুনতে গুনতে আপনার জীবন শেষ হয়ে যাবে, গুনে শেষ করতে পারবেন না। লিখতে লিখতে কলমগুলো, গাছ, দুনিয়ার সমস্ত গাছকে যদি কলম বানান আর সাগরের পানিগুলোকে যদি কালি বানান, আমার আল্লাহ বলেন কলম আর কালি শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত লেখে শেষ করা যাবে না। এতগুলো নিয়ামত দিয়া যিনি লালন পালন করেন, বলুন তো দেখি ওই রবের প্রেমে আপনার আমার পড়ার দরকার আছে না নাই? প্রেম যদি করতেই হয়, ভালো যদি বাসতেই হয়, সবচেয়ে বেশি ভালোবাসার হক কে রাখেন ভাই? ভালো যদি বাসতে হয় নবীকে ভালোবাসো, ভালো যদি বাসতে হয় আমার আল্লাহকে বাসো। কারণ সব নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন নবীর ওসিলায় পেয়েছি। এমন একজন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যার ওসিলায় আমরা দুনিয়াতে এসেছি। সবার পরে জান্নাতে যাব, সবার দুনিয়াতে বাঁচব সবচাইতে কম, কিন্তু আমাদের নেকি আর সওয়াব কামাই হবে সবচাইতে। শুধু একটাই পরিচয়, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করেছেন। একজন মানুষের বিবেক যদি ভালো থাকে, মেমোরি যদি সুস্থ থাকে, অটোমেটিকলি সে তার রবের প্রেমে পড়ে যাবে, তার রবকে খুঁজবে, তার রবের নিয়ামতগুলো দেখতে দেখতে তার অস্তিত্বকে খোঁজার জন্য চেষ্টা করবে, তার সাথে ভালোবাসায় জড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ওগো নবী, দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনি তাদেরকে বলে দেন তারা যেন আপনার ইত্তেবা করে। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। যেমন উপরে একটা বাল্ব আছে, এই বাল্বটা জ্বালানো, নিচে একটা সুইচ আছে, সুইচে চাপ দিবেন আলো জ্বলবে অথবা অফ হয়ে যাবে। তেমনি রব আমার আরশে আজিমে সুইচ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে। এখানে ভালোবাসলে ওখান থেকে আল্লাহ ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন নবীজি চলে গিয়েছেন, কেমনে নবীজিকে ভালোবাসবো? আল্লাহর হাবিব যাওয়ার আগে বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন, সে আমার সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে।
নবীজি মদিনাতে এসেছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা চতুর্দিকে নবীজিকে ঘিরে ফেলে দিয়েছে। নবীজি উটের উপরে আছেন, বাচ্চারা মাথা উঁচু করে নবীর দিকে তাকায় আছে। বাচ্চাদের দেখতে কষ্ট হচ্ছে, লাফ দিয়ে জমিনে পড়ছে। ছোট্ট বাচ্চারা জড়িয়ে ধরেছে, আল্লাহর হাবিব জড়িয়ে ধরেছে, চোখের পানিগুলো ঝরঝর করে পড়তেছে আর বলতেছে, মদিনার মাসুম বাচ্চারা রে, আমার দেশের আমার ভাইয়েরা আমাকে মেরে রক্তাক্ত করেছে, আর তোমরা আমাকে রিসিভ করার জন্য মদিনার থেকে বের হয়ে এসে সঙ্গীত পড়তেছ, তালাল বাদরু আলাইনা, তোমরা কি সারা জীবন আমাকে এমনি ভালোবেসে রাখবে? মদিনার সেদিনের যুবকেরা বলেছিল, নবী গো, শুধু সারা জীবন নয়, জীবনের পরেও আমরা আপনার ভালোবাসা কলিজায় রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে বললেন, নবী আমার, আমরা যেমন আপনাকে ভালোবাসবো, আপনিও কি আমাদের ভালোবাসবেন? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, আমিও তোমাদেরকে ভালোবাসবো। ছোট্ট ছোট্ট বাচ্চারা বললেন, নবী গো, আপনি যে মদিনায় এসেছেন, মদিনা ছেড়ে কি আর কোনোদিন আমাদের ফেলে যাবেন না? আল্লাহর হাবিব বলেন, না, মদিনা ছেড়ে কোনোদিন তোমাদেরকে যাব না। নবীজির বিদায়ের পূর্বক্ষণে জিবরিল আমিন এসে বলেন, ওগো নবী, আপনার বিদায়ের পর, আপনার মৌতের পর, ওফাতের পর আল্লাহ তাআলা আপনার দেহ মোবারককে নিয়ে আরশ আজিমের কাছে রাখতে চাই। এই ব্যাপারে আপনার মতামত কি, আপনার খেয়াল কি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কাছে দূর আর কাজ কিছুই নাই। আমি আমার উম্মতের সঙ্গে মদিনার রওজায় থেকে যেতে চাই। যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, সেদিন আমি আমার সমস্ত উম্মতকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাত উদ্বোধন করব। আমরা আসতেছিলাম, আমার যুবক ভাইরা ওই গেটের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষায় আছে, হুজুর আসতেছে। আমার জন্য আপনারা অপেক্ষায়, কিন্তু আপনার জন্য আরেকজন অপেক্ষা আছে। আপনি একদিন অপেক্ষা আছেন, আর তিনি 1 মাস, 2 মাস, 1 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর নয়, 1500 বছর ধরে মদিনা রওজায় আপনাকে আমাকে ডাকতেছে, রব্বি হাবলি উম্মতি, ও উম্মত, সুন্নত গুলোকে জিন্দা করো, আমি নবী সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। সুবহানাল্লাহ। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না, সেটা নবীজির পরিপূর্ণ উম্মত হতে পারে। আমার নবীর উম্মত ভাইয়েরা, একটুখানি কান লাগান, মাথার চুলগুলোর মধ্যে তাকিয়ে দেখুন, নবীর সুন্নত আছে না নাই? চুল যদি কাটতেই হয়, 3 তরিকার যে কোনো একটা তরিকায় চুলটা কাটুন, আর সুন্নত মনে করে চুলটা কাটুন। নবীজি বলেন, যখন সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাবে, দুনিয়া থেকে, উম্মতদের মাঝ থেকে যখন সুন্নতগুলো হারিয়ে যাবে, তখন কেউ যদি একটা মরা সুন্নত জিন্দা করে, আল্লাহ তাআলা এক একটা সুন্নতের বিনিময় 100 শহীদের সওয়াব আমলনামায় দান করে দিবে। সুতরাং প্রিয় ভাইয়ার, আমার চুলটা কাটবো 3 তরিকার যে কোনো একটা তরিকায়। শাকিব খান, শাহরুখ খান, সালমান খান, এদের তরিকায় যদি চুল কাটি, তাইলে তো নেকি হবে। আমার ভাইরা দেখবেন, লাফিতের দোকানে গিয়া দেখবেন, যেখানে চুল কাটানো হয়, তাদের ওয়ালের মধ্যে খালি এই কাটিং, ওই কাটিং, সেই কাটিং এর ছবি দেওয়া আছে। ঢোকা মাত্র আপনাকে আমাকে দেখিয়ে দেওয়া হয় কোন কাটিং এ কাটতে চান। ওই কাটিং গুলোতে কাটলে তাদের সঙ্গে মনে হয় জান্নাতে যাওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু যদি আমাদের দোকানগুলোতে লেখা হতো সুন্নত তরিকায় চুল কাটা হয়, চুলও কাটা হতো, আর এটা ইবাদত সিলাই, নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যেত। দাড়িগুলো কাটে, দাড়িগুলো কাটে কেউ কেউ রবি ঠাকুরের মতন করে, কেউ ওই যে বিভিন্ন ধরনের উল্লুক ভাল্লুক মার্কা ডিজাইন করে করে দাড়ি রাখছে, তাদের মতন করে দাড়ি রাখে। আমার প্রিয় ভাইরা, কিন্তু দাড়িটাও রাখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায়। মোস এটাও আবার কেউ কেউ রাখছে শিখের মতন। কি গো, আরে ভাই, মোসটা কিন্তু সুন্নত তরিকায়। নবী বলেন, মোসকে ছোট করো, দাড়িকে লম্বা করো। এখন আমাদের মোস লম্বা, দাড়ি ছোট। মোসের মধ্যে পানি ভরে ভরে আপনার পেটের মধ্যে যাচ্ছে, অথচ এটা মাকরুহ। আবার কেউ আবার মোস কাটছে, আবার মোস কাটে নাই, মোস এইভাবে সরায় দেয়া সুন্দর করে মদ খাচ্ছে, খাচ্ছে মদ, আর মুছ থেকে দূরে রাখতেছে, মুছে যেন না বুঝে যায়। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এরপর শরীরের পোশাকের দিকে তাকায় দেখেন, কাপড় তো পরতেই হবে। সুতরাং কাপড়টা কোনো নায়ক আর গায়কের মতো নয়। কাপড়টা যদি নবীর সুন্নত তরিকায় হয়,
তাইলে এই কাপড় পরাটাও জান্নাতের জড়িয়া হয়ে যেতে পারে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমার নবীর সুন্নত আছে। আঙ্গুল যে কাটবেন, নখগুলো কাটবেন, কোন দিক থেকে কাটবেন, কোনটা আগে কাটবেন, কোনটা পরে কাটবেন, সেটারও নিয়ম আছে। পায়ের নখগুলো কাটার নিয়ম আছে, হাঁটার নিয়ম আছে, মসজিদে ঢোকার নিয়ম আছে, বের হওয়ার নিয়ম আছে, টয়লেটে যাওয়ার নিয়ম আছে, টয়লেট থেকে বের হওয়ার নিয়ম আছে। এমনকি গল্প করবেন, গল্প করাটার পর্যন্ত সুন্নত তরিকার নিয়ম আছে। আপনাদের পাবনা শহরে গিয়া দেখবেন কাপড় বিক্রি হয়, আর দোকানদারের কাছে একটা জিনিস পাওয়া যায়, তার নাম হলো মিটার, তার নাম হলো গজ। ওই গজ দিয়ে মেপে মেপে দেয়। যদি কম দেয়, ওই চোরের দোকানে কি কাপড় কিনা যাবে? আর যদি 1 গজ কিনলে 3 গজ দিয়ে দেয়, বলুন তো দেখি তার কি ব্যবসা চলবে? লালবাতি জ্বলবে। বেশি দিলে চলবে না, কম গেলে, কম দিলে চোরের কাছে যাওয়া যাবে না। এই জন্য জীবনের প্রত্যেকটা আমল যদি নবীর সুন্নত তরিকায় হয়, প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দিয়ে কিনে নিবে, আর ওই আমলগুলোই জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না, সেটা নবীর পরিপূর্ণ উম্মত হতে পারে? এই জন্য নবীর উম্মত আমার কলিজার টুকরা দরদের ভাইয়ারা, আপনি যখন বিয়ে করবেন, জীবন সাজাবেন, সেখানেও নবীর সুন্নতগুলোর প্রতি খেয়াল রাখবেন। আল্লাহর হাবিব বলেন, পুরুষ আর মহিলা, যুবক আর যুবতীর যখন বালেগ হয়ে যাবে, বয়স হয়ে যাবে, জলদি করে বিয়ে দিয়ে দাও। বিয়ে দিতে যদি বাপ মা দেরি করে, সন্তান গুনাহ করবে, আর বাপ মার আমল নামার মধ্যে জমা হবে। সন্তান হজ করতে গিয়েছে, আর মেয়ে পার্কের মধ্যে ঘুরতেছে। কি গো, নাই নাই? বাবা মসজিদে তসবিহ টিপতেছে, আর ছেলে অন্য মেয়ের সাথে চ্যাটিং করতেছে। আমার প্রিয় ভাইয়েরা, এর জন্য নবীজি বলেছেন, পুরুষ আর মহিলার যখন বয়স হবে, জলদি করে বিয়ে দিয়ে দাও। বিয়েকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। আর আমাদের দেশে বিয়েকে কঠিন করা হয়েছে, এই জন্য জেনা ব্যভিচার বাড়তেছে, ঠিক কিনা? ছাগলের যখন সময় হয়, ছাগল তার যৌবনের চাহিদা মিটাইতে পারে, মুরগি মিটাইতে পারে, গরু মিটাইতে পারে, এদের কারো যৌন রোগ হয় না। একমাত্র মানুষের সময় হয় 12 বছরে, বিয়ে করে 40 বছরে। এই জন্য 90% যৌন রোগে আক্রান্ত। কি ভুল কইলাম নাকি? এরা আবার মনে করে যে আগে ভাগে বিয়ে করা যাবে না। হুজুরদেরকে তারা বোকা মনে করে। আরে ভাই, হুজুররা বোকা না। ওদের যখন সময় হয় তখন তারা বিয়ে করে নেয়, পুরা জীবনটাকে আনন্দের সাথে কাটায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আগে বিয়ে করে, আগে ছেলে নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর এরা বড়ি মড়ি খাইতে খাইতে শেষ বেলায় ভাত চায়, হয় না। হুজুর প্রথম চান্সে গোল মেরে দিয়েছে। আমার ভাইয়েরা, এরপর ছেলে বড় হয়ে গেছে, ছেলেরও বিয়ে দিয়ে দিয়েছে। আর একটা গোল লেগে গেছে। ছেলের পেটের থেকে, ছেলের পুত্রবধূর থেকে সন্তান হয়েছে, নাতিকে ঘাড়ে করে নিয়ে আনন্দটাও করে নিয়েছে। আর এদের খবর নিয়ে দেখেন, এরা 35 বছর পর্যন্ত লেখাপড়া করে, 5 বছর চাকরির পিছনে ঘরে, 40-এ চাকরি পায়, 45 বছর পর্যন্ত গাড়ি বাড়ি বিল্ডিং করে। এর ভিতরে তার যৌবনের ব্যাটারিতে কোনো চার্জ। কি গো, কথা বলেন না কেন? কিন্তু বাড়ি আছে, গাড়ি আছে, চাকরি আছে। এই বাড়ি, গাড়ি, চাকরি দেখে অনেক লোভী মানুষ তার মেয়েকে দিয়ে বিয়ে দেয়। আছে না নাই? হাজী সাহেব হজ করেছে, কপালে সেজদার দাগ আছে। জানে জামাই 3 লাখ টাকা বেতন পায়, উপরা কামাই 9 লাখ। উপরা কামাই বোঝেন না? ওই যে চেয়ারম্যান সাহেব যেগুলো ইঙ্গিত দিচ্ছিল রে বাবা, উপরা কামাই, যেটা জিবরাইল দিয়ে যায়। কামাই হলো নোংরা, নাম রাখছে উপরা। হাজী সাহেব এখন চিন্তা করছে, এই জামাই তো হাতছাড়া করা যাবে না। গিয়ে দেখে জামাইয়ের গালটাল সব বসে গেছে, কিন্তু বিল্ডিং, চাকরি, টাকার চিন্তা করে হাজির মাথা খারাপ হয়ে গেছে। মেয়ের কাছে গিয়ে নসিহত করে, মা গো, প্রতিষ্ঠিত ছেলে নিতে গেলে একটু বয়স হতেই পারে। তার মানে শুধু জামাইয়ের সাথে বিয়ে দিল না, চাকরির সাথেও দিল, টাকার সাথেও দিল, ব্যবসার সাথেও দিল, বিল্ডিং এর সাথেও দিল। এই চাকরি, ব্যবসা, বিল্ডিং এর সাথে যখন বিয়ে হয়ে গেল, জামাই বেচারি বিবির চাহিদা পূরণ করতে পারে না। বউ যা বলে তেমনি চলে, নইলে বউ ভাত খাবে। আর যদি বউ ভাত না খাই, তাহলে ইজ্জত পাঞ্চার হয়ে যাবে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য দেখবেন কিছু ভাই পাবেন,
বউ যদি বলে শহরে চলো, বলে শহরে যাই, শহরেই যাই। বউ যদি বলে তোমার বাপ মার মুখ দেখবো না, দেখবেন অনেক কাপুরুষ মার্কা পুরুষ আছে, তারা বলে বউ বাপ মার কথা বাদ দিয়া বউকে নিয়ে তারা শহরে বসবাস করে। মূল কথা হলো ওদের যৌবনে চার্জ নাই। যদি চার্জ থাকতো তাইলে বইয়ের কথা মতন একজন পুরুষ চলতো না, কারণ ড্রাইভার হওয়ার কথা হলো পুরুষ। যারা মহিলাকে ড্রাইভার বানাই, বুঝতে হবে আসল পাওয়ার তাদের নাই, ঠিক কিনা? মেয়ে নেতৃত্ব দিবেন আপনি। আল্লাহর হাবিব বলেন, যে জাতির নেতৃত্ব দিবে মহিলা, এটা হলো লানতপ্রাপ্ত জাতি। আমরা দীর্ঘদিন ধরে বাংলার জমিনে লানতপ্রাপ্তদের অধীনে পড়েছিলাম। তিনখান চেয়ার, বড় বড় তিনটা চেয়ার, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, আবার এরশাদ চাচার পরিবর্তে যেই চাচিয়ে ধরছে, তিনটারই স্বামী মরছে। এ কথা কয় না গো, স্বামী মরলে মনে হয় বিধবা কয় না? কি গো আপনার ভাইরা কথা বলুন না। আমরাই, বাহিরের কেউ আছে নাকি? ডোন্ট মাইন্ড প্লিজ। আমরাই স্বামী মরে গেলে বাড়ির সমাজে দান দেয় না, আর আমরাই একমাত্র কাপুরুষ মার্কা জাতি যা আমাদের নেতৃত্ব দেয় সমস্ত বিধবারা। মন খারাপ করলেন আপনারা? হাজী সাহেব, আমি হুজুর সাহেব, আর আপনি মুফতি সাহেব, আমরা সব হিজরা মার্কা হুজুর। কি করে এত বড় একটা দেশে দীর্ঘদিন ধরে মহিলা নেতৃত্ব চলে? আল্লাহ তাআলা আমাদেরকে এই লানত থেকে বের হয়ে আসার তৌফিক দিক, বলুন আমিন। ওফ, আজ তো সমাজ তছনছ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মেয়ে চাচ্ছে যে তার নেতৃত্ব ওই সংসারে প্রতিষ্ঠিত হোক। আমি আমার বোনগুলোকে বলবো, প্রিয় কলিজার টুকরা বোন, মাইন্ড করবেন না। যেই পরিবারে পুরুষের থেকে মেয়েদের আওয়াজ বড় হয়, লম্বা হয়, উঁচু হয়, ওই পরিবারের সব থাকলেও কোনোদিন শান্তি। সুপুরুষের মতন কথা বলেন, কাপুরুষের মতন বলিয়েন না। যেই পরিবারে মেয়েদের আওয়াজ পুরুষের উপরে থাকে, ওই পরিবারে কি রহমত বরকত থাকে? ওই পরিবার অশান্তি বিরাজ করে। কিন্তু ম্যাক্সিমাম মা বোনেরা স্বামীর উপরে স্বামীগিরি করতে চায়, ভাতারের উপরে ভাতারগিরি করবার চায়। মন খারাপ করলেন? কথা কইছি একখান নাকি? কষ্ট হচ্ছে কি আপনাদের? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, বলুন আমিন। আমার দরদের মায়েরা, তাহলে বিয়ে করতে হবে। বিয়ে করার জন্য আগে ভাগে বিয়ে করতে হবে, তাহলে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করা যাবে। বিয়ে করবেন 40 বছরে, বাচ্চা নেবেন কখন? মানুষ করবেন কখন? ওরে বিয়ে শাদী দিবেন কখন? বাচ্চা নিয়ে বাচ্চাটাকে এতিম বানায়া চলে গেলেন। এটা দর্শন হতে পারে না, এটা বুদ্ধিমানের কাজ হতে পারে না, এটা বোকামির কাজ। ইসলাম না থাকার কারণে এই বোকামি আমাদের ভিতরে ঢুকে পড়েছে, ঠিক কিনা?